নমস্কার, আমি লিপি সাহা। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি খুব খুব ভালো আছেন সবাই। আমরাও ভালো আছি আপনাদের আশীর্বাদে, ঈশ্বরের কৃপায়। আর আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আশা করছি ভিডিওটা ভালো লাগবে আপনাদের। যদি ভিডিওটা ভালো লাগে স্কিপ না করে অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটার সাথেই থাকেন। আর যারা নতুন আছেন, আজই প্রথম ভিডিওটা দেখছেন, যদি কোথাও এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে উৎসাহ দেবেন। তো এই যে আজকে হচ্ছে একটা ইলিশ মাছের রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছিলাম। ইলিশ মাছটা আসলে আমার কাছে মনে হয় যে সব ধরনের মশলাপাতি কম দিয়ে একদম পাতলা পাতলা ঝোল করে রান্না করলে এর আসলে আসল স্বাদটা বোঝা যায়, মানে আমার কাছে সেটাই মনে হয়। আর আমার তো ভীষণ ভালো লাগে। তো আজকে আমি আর কি সেটাই শেয়ার করব। আমি জানি হয়তো বা কম বেশি সবাই জানেন রেসিপিটা, তারপরেও একটু পুরানো দিনের রান্না তো তাই আর কি শেয়ার করলাম। আর আমি সবসময় চেষ্টা করি যে ইলিশ মাছে একটু মশলা কম দিয়ে আর কি পাতলা ঝোল করে রান্না করতে, কারণ ওই পাতলা ঝোলটা রান্না করলে যে ইলিশ মাছের স্বাদ, ঘ্রাণ, ফ্লেভার সব কিছু কিন্তু একটু বেশি পাওয়া যায় আমার কাছে মনে হয়, আর বেশি ভালো লাগে। তো যাই হোক, এদিকে ইলিশ মাছগুলোকে কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম একটু সময়। তারপর ইলিশ মাছগুলোকে এই যে একটু লাল লাল করে ভেজে নিলাম। আর এখন যেহেতু ইলিশ মাছের সিজনটা চলে আসছে, আর এখন তো প্রচুর ইলিশ মাছ পাওয়া যাচ্ছে, আর এই সময় ইলিশ মাছটা যে পরিমাণে স্বাদ হয় আমার মনে হয় যে অন্যান্য সময় ইলিশ মাছের কিন্তু এতটা স্বাদ লাগে না। তো যাই হোক, এই যে ইলিশ মাছগুলোকে ভেজে সেই তেলের মধ্যেই আর কি কালিজিরা আর কতগুলো কাঁচামরিচ দিয়ে দিলাম ফোড়ন। তো এটা যখন আর কি ফ্লেভারটা বের হয়ে আসবে, মানে ঘ্রাণটা বেরোবে, তখন আর কি এই যে সবজিগুলো কেটে রেখেছিলাম তো সেগুলোকে দিয়ে দেবো। তো সবজির মধ্যে দিয়েছি ডাঁটা, পটল আর আলু। তো এই ডাঁটাগুলো একদম উপরে দিকে যে ডগার দিকে যে ডাঁটা অংশটা থাকে সেটাই আর কি দিয়েছি, আর নিচেরটা অবশ্য ফেলে দিইনি, সেটা রেখে দিয়েছি, আলাদা কোনো তরকারিতে ব্যবহার করব। আর ইলিশ মাছ বা ডাঁটা দিয়ে মাছ রান্না করার সময় সবসময় নরম ডাঁটাগুলোই আসলে বেছে নিতে হয়, মানে সুন্দর গলে যায় আর আঁশ থাকে না, খেতে অনেক সুস্বাদু লাগে। তো এই সবজিগুলো খুব একটা বেশি ভাজি করব না, এই হালকা আর কি ভাজা করব। তো ওই যে তেলের মধ্যে দিয়ে একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করব। ওই যে বললাম একদম কম মশলা দিয়ে রান্না করব। তো এদিকে আমি একটু অফ ক্যামেরায় একটু সর্ষের তেল আর একটু দিয়ে দিয়েছিলাম, কারণ ইলিশ মাছটা না একটু তেল তেল খেতে কিন্তু বেশি মজা লাগে। তো যাই হোক, এখন একটু হালকা করে মরিচের গুঁড়া দিয়ে দিলাম শুধুমাত্র কালারের জন্য, আর বেশ কয়েকটা কাঁচামরিচ দিয়েছি। তো সে কারণে আছে এমনিতেই ঝালটা হবে। আর সবসময় এই পাতলা ঝোলের ক্ষেত্রে কাঁচামরিচটাই বেশি ভালো যায় কিন্তু মাছের ঝোলে। তো যাই হোক, একটু নাড়াচাড়া করে এটাকে আর কি কষিয়ে নিব না, ওই হালকা একটু জলটা শুকিয়ে আসলে তার মধ্যে যে পরিমাণ ঝোলটা লাগবে সেটাই আর কি দিয়ে দেব। তো ইদানিং কী হয়েছে, আমার স্বপ্নীল গত 2 সপ্তাহ ধরে প্রায় ইলিশ মাছটা আর কি খাচ্ছে। তো এই কারণে আমার একদমই ঝামেলা নেই, কারণ ইলিশ মাছ রান্না করলে অন্য কিছু রান্না করতে হতো ওর জন্য। তো এখনও খাওয়া শুরু করেছে, তবে 2বার দিই না, একবার ওকে দিই আর একবার অন্য কিছু দিই। তো ওর সমস্যাটা হচ্ছে না, ডক্টরে না করেছিল কিন্তু কোনো সমস্যা হচ্ছে না, তাই আর কি একবার করে ওকে দিই। তো যাই হোক, এই যে ঝোলটাকে দিয়ে দিলাম, আর এখন একটু লবণ দিয়ে ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নিব, আর কিছু দৃশ্য তোমাদেরকে শেয়ার করব। রাজার রাজ্যে সবাই গ্রহণ করিতে হবে, রাজা সুনাম না হয় তোমার, কল্লা যাবে বিরাট কঠিন শাস্তি পাবে। এ কেমন রাজ্য বলো, কি খারাপ কি বা ভালো, ভালো মানুষ মন্দ করে, ও মানুষ কি ভালো ধারে। এ কেমন হচ্ছে খেলা, চারিদিকে কষ্ট মেলা, কি কোথায় যাচ্ছি ভেসে, থামবো কোথায় অবশেষে, রাজার রাজ্যে সব চারিদিকে না। তো আসলে কি হয়েছে, রান্না করতে করতে ও দেখি অনেক মোবাইল আর টিভি নিয়েই বসে আছে। তো সে কারণে আর কি বললাম যে ঘরটাকে মুছে তারপর হচ্ছে স্নানটা করো। মানে আমি সবসময় চেষ্টা করি ওকে টিভি আর মোবাইল থেকে যতটা দূরে রাখা যায়। তো সে কারণেই যে কাজগুলো আছে আমি সব ধরনের কাজ ওকে করতে দিই, মানে খাওয়ার পরে সেই টেবিলটাকে মুছে রাখা, থালাটাকে ধুয়ে রাখা,
ঘর মোছা বা যে কোনো একটা কিছু গোছাতে দিই, যাতে আর কি ও এই মানে মোবাইল টিভি থেকে দূরে থাকে। তো এটা এক ধরনের বলতে পারেন যে নিনজা টেকনিক, ওকে আর কি মোবাইল আর টিভি থেকে দূরে রাখার। আর আমি ছোটো থেকেই এই অভ্যাসটা আর কি ওকে করেছি, তো তাই এখন বললে আর কি কোনো কিছুতে না করে না, মানে যেটা বলি সেটা করার চেষ্টা করে। তো এইদিকে তো ঝোলটা ফুটে উঠেছে আর তার মধ্যে মাছগুলোকে সব দিয়ে দিয়েছি। আর এখন মাছটাকে আর একটু ভালো করে ফুটে উঠলে তারপর এই যে একটু জিরা টেলে নিচ্ছি, তো এই জিরাটাকে গুঁড়া করে আর কি মাছের ঝোলের মধ্যে দিয়ে দেব। আর আমি কখনোই জিরাটাকে গুঁড়া করে রেখে দিই না, মানে আমার যখন যতটুকু লাগে ততটুকুই গুঁড়া করে রাখি। যারা আমার এর আগের ভিডিওগুলো দেখেছেন সবাই হয়তো বা জানেন। মনে হয় আমার টাটকা যে জিরে গুঁড়াটা, এটার ফ্লেভারটা বেশি ভালো হয়, তো সে কারণেই আমি যতটুকু প্রয়োজন ততটুকুই সাথে সাথে আর কি গুঁড়ো করে নিই। তো এই যে মাছের ঝোলটা একদম রেডি, এখন নামিয়ে স্বপ্নিলকে খাবার দিয়ে দেব। তো এখন এই ভাজা মশলাটাকে মানে জিরাটাকে একদম ভালো করে সব ঝোলের সাথে আর কি মিশিয়ে দিতে হবে। আর এটা না এত সুন্দর ফ্লেভার, মানে বাসার আশেপাশে সবাই টের পাবে যে আসলে ইলিশ মাছটা রান্না হচ্ছে, যে এত সুন্দর ফ্লেভারটা বের হয়েছে। তো এদিকে ইলিশ মাছটা তো রান্না শেষ, আর যে ডাটাটা দিয়ে ইলিশ মাছটাকে রান্না করেছিলাম, তো ওই ডাটার সাথে না অনেক কুচি শাক ছিল। তো একবার ভেবেছিলাম ফেলে দেবো, তো আজকে ভাবলাম যে না, এটাকে একটু রান্না করি। তো আমাদের আর কি নিয়ম আছে, ডাটার শাকটা রাত্রে খাওয়া যায় না, ডাটার শাক খেলে নাকি রাত্রে কপালে অনেক দুঃখ থাকে। তো সে কারণে একটু মাছের কাঁটা ভেজে দিয়ে দিলাম, মানে এটাই আর কি করে আমাদের বাড়িতে, আমার শ্বশুরবাড়ি বাবার বাড়ি সবাই, মানে ওই মাছের কাঁটাটা দিলে নাকি রাত্রে আর কি শাকটা খাওয়া যায়। তো যাই হোক, শাকটাও আমার রান্না হয়ে গেছে। এই দেখো, রান্নার পরে পুরো রান্নাঘরটাকে ক্লিন করে নিয়েছি, থালা বাসনগুলো ধুয়ে নিয়েছি। মানে এটা খুবই একটা গুরুত্বপূর্ণ কাজ, আর রান্নার পরে কিন্তু অনেক কাজ থাকে আমাদের। তো সব কিছুই পরিষ্কার করে নিয়েছি। আর এই জায়গায় একটু দাগ হয়েছে, কালো দাগ, এটা আর কি উঠতে চায় না। তো এই যে সব কিছু মুছে পরিষ্কার করে নিয়েছি। আর রান্নাঘরটা এরকম পরিষ্কার থাকলে না ভীষণ ভালো লাগে। তো এই যে শাকটা এই এতটুকু হয়েছিল, তো স্বপ্নিল আগেই খেয়ে নিয়েছে, ও আর কি শাকটা খায়নি। আসলে শাকটা ফেলে দিতে চেয়েছিলাম, কিন্তু রান্নার পরে শাকটা যে এত মজা হয়েছে। আর ওই যে ইলিশ মাছের কাঁটাটা দিয়েছিলাম, একটু তেল ছিল, তো ওটার কারণে শাকটা আরও বেশি স্বাদ হয়েছে, খুবই সুন্দর হয়েছে খেতে। তো মাছটাও খেতে অনেক স্বাদ হয়েছিল। তো সারাদিনের কষ্টটা এখানেই সার্থক, মানে সারাদিনের যে কাজ কাম সেটা তো এটার জন্যই, তাই না? তো পেট পূজাটা না করলে তো চলে না আমাদের। তো মাছের ঝোলটাও অনেক টেস্ট হয়েছে, মাছের এই যে আলু ডাটাগুলো এত সুন্দর করে গলে গেছে, খুবই সুন্দর হয়েছে খেতে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই আপনার বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন, খুবই ভালো লাগবে আমার মনে হয়। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর অবশ্যই সাবধানে থাকবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।